ভাজা করব। বিটটা আমি ধুয়ে ঘষে নিয়েছি, ছিলে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার বিটটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিলাম অল্প, ঢেকে দিলাম। ভাজাটা আগেও আমি নেড়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, এটা এমনিতে মিষ্টি, একটু দিলে আরো স্বাদ বাড়ে। ভাজাটা রেডি, সম্পূর্ণ হয়ে গেছে। এরকম একটা ভাজা করলে ছোট বড় সবাই ভালোবাসে খাবে, একটা জায়গা দুটো রুটি ভালোবাসবে খেতে। তোমরা এরকম বানাবে, আর এটা খাওয়া খুব উপকার, ভাত বা রুটি দিয়ে খেতে পারো বা পরোটা। এরকম বিট ভাজা হলে আমি যেরকম করছি তোমরাও করো, যারা না খেতে পারে তারাও বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখন রুটি দিয়ে খাবো বিট ভাজা। তোমাদের কেমন লাগছে বলবা, কমেন্ট করে জানাবা, যাতে আমি আবার তোমাদের নতুন কিছু ভিডিও দেখাতে পারি। দেখো বন্ধুরা, আজকে আমি ওলকচুর ডাঁটা রান্না করব। কচি কচি নিয়েছি কিনে, এখন প্রচুর দাম। এই ওলকচুর ডাঁটাটা রান্না করব, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি কি করে করি। ডালগুলো দেখো সুন্দর করে কেটে ধুয়ে নিছি ভালো করে, আর পাতাগুলো দিয়ে আমি শাক বানাবো। ওলকচুর পাতা, ওলকচুর ডাঁটার মধ্যে আদা রসুন পেঁয়াজ দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি জল বসিয়ে দিয়েছি,
জলের মধ্যে এগুলো সিদ্ধ করে নেব, ডাঁটাগুলো। সাথে একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। ততক্ষণে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেব। উলকচু পাতাগুলো দেখো আমি একটু নুন মাখিয়ে রাখি। এরকম করে ভাজা করলে, শাক ভাজা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তেমনি ডাঁটাটাও তোমরা দেখবে, যারা না জানো এভাবে করবে, তোমাদের রোজই খেতে ইচ্ছা করবে। এখন ঢেকে রেখে দেবো। কচি ডাঁটা দেখো সব সিদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম উলকচি ডালগুলো। নারকেল কুড়া দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু কষানো ভালোভাবে হয়ে যাবে, জলটা যদি না থাকে। আর একটু ঢেকে দেবো, অল্প আঁচে করবো যাতে জলটা না থাকে। ভালোভাবে কষানো হয়ে গেছে, একটু চিনি দেবো। একটু পরে নামিয়ে নেব। হয়ে গেছে সম্পূর্ণ উলকচুর ডাঁটা।
কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। উলকচু পাতার শাকটা করব। দেখো আমার নাতনি, আমার বনু, এই দেখো আমি আজকে ভাত খাবে। আমি আজকে পিঙ্ক আইসক্রিম খাবো। আচ্ছা, আর পিন আইসক্রিম বানাবো? ঠিক আছে। একটু কালো জিরা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আর কতটা জল বেড়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু ঢেকে দেবো। কচু কিছুই ফালানো যায় না। একদম কচি পাতা, দেখো কি সুন্দর গলে গেছে। যে কোনো শাকের হাতা দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিলে ভালো হয়, জিনিসটা মোলাম হয় শাকটা। আমার শাকটা হয়ে গেছে। শাকের মধ্যে নুন দিতে হয়নি, কেন বলো তো? নুন দিয়ে মেখে রেখেছি তার জন্য। তাড়াতাড়িও হয়ে গেছে, নুন দিয়ে মেখে রাখলে জলটা বেরিয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকের আমাদের রান্না হয়েছে দেখো, উলকচু পাতার শাক, উলকচু ডাঁটার একটা সবজি, আর পেঁয়াজের ডাল, আর এসে তোমার বিট ভাজা। আজকের মেনু হয়েছে আমাদের এগুলো। কেমন হয়েছে দেখবে বন্ধুরা। আর উলকচুর কিছুই ফালানি যায় না। কচি ডাঁটা কিনবে, আমরা তো কিনে নিছি, তার জন্য উলকচুর পাতাও আমরা ফেলি নেই। এত সুন্দর লাগে, এটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর উলকচুর ডাঁটাও ভালো লাগে। তোমরা, আমি যেইভাবে বানাইছি এইভাবে বানাবে, যারা না জানো, দারুণ লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে। এই সে আমাদের আজকের মেনু। দেখো আমি খেতে বসেছি, উচ্ছে ভাজা, বিট ভাজা, আর এইখানে এসে উলকচুর পাতার ভাজা, শাক, উলকচু পাতা দিয়ে শাক করেছি, আবার এদিকে উলকচু ডাঁটার চচ্চড়ি করেছি। আজকে রান্নাটা দেখবে, রান্নাটাও ভালো হয়েছে। আর উলকচু যদি এরকম কচি ডাঁটা হয়, কিছুই ফালানি যায় না। এরকম বানাবে, খাবে। কেমন লাগলো রান্নাটা দেখে বলবে, কমেন্ট করে জানাবে। আমি এখন উচ্ছে ভাজা দিয়ে প্রথম খাচ্ছি।